আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো লেসনটি আমরা আজকে একটি শব্দ শিট এই সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আমরা জেনে নিই এই শিটের কত রকম অর্থ হতে পারে। শিট এর অর্থ হচ্ছে ননসেন্স, স্টুপিড রিমার্কস মানে বোকার মতো আচরণের কথায়, হ্যাঁ, রিমার্কস মানে উদ্ধৃতি। ক্রিটিসিজম হচ্ছে সমালোচনা। আচ্ছা, শিট হচ্ছে আমরা যেটা বলি টয়লেট করা। হ্যাঁ, শিট ওয়ান সেলফ অর্থ হচ্ছে নিজে খুব ভীত হওয়া। শিট ওয়ান সেলফ এটাও হচ্ছে দুর্ঘটনাবশত টয়লেট করা। আচ্ছা, শিট স্ল্যাং অর্থ আমরা গালি দেওয়া বা এই হিসেবে ব্যবহৃত হয়, খুব বাজে বা খুব খারাপ, বিরক্তি প্রকাশ করে। আর একটা হচ্ছে নট গিভ এ শিট অ্যাবাউট সামথিং অথবা সামবডি বা সামথিং। এর অর্থ হচ্ছে কাউকে বা কোনো কিছুকে কোনো তোয়াক্কা না করা। লাইক শিট অথবা রিয়েলি ব্যাডলি, যার অর্থ হচ্ছে সত্যিকারভাবে খারাপ, সত্যিকারভাবে খারাপ। হুম। আচ্ছা, ফিল লাইক শিট অর্থ হচ্ছে খুব অসুস্থ বোধ করা। ইন দ্য শিট, ইন দ্য স্যুপ, ইন ডিপ শিট, ইন ট্রাভেল অর্থাৎ বিপদে পড়া বা বিপদে থাকা। তো এগুলো শব্দ ব্যবহার করে আমরা কীভাবে সুন্দরভাবে বাক্য রচনা করতে পারি তা জেনে নিই। প্রথমটি হচ্ছে শিট অর্থ হচ্ছে ননসেন্স অথবা স্টুপিড রিমার্কস অথবা ক্রিটিসিজম সমালোচনা, এই অর্থ আমরা যাচ্ছি। আচ্ছা, তুমি গাধার মতো, প্রথম এক্সাম্পলটা দেখি, তুমি গাধার মতো বা স্টুপিডের মতো বা ফালতু কথা বলছো। ইউ আর টকিং শিট অথবা ইউ আর টকিং বুলশিট। বুলশিট অর্থ হচ্ছে ননসেন্স মানে বোকার মতো আজে বাজে কথা বলছো। যার প্রথম এক্সাম্পলটা আমরা দেখে নিই, প্রথম শব্দটা দেখে নিই, ননসেন্স এটা অথবা বুলশিট। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা হচ্ছে টয়লেট করার। হ্যাঁ, শিট অর্থ হচ্ছে শিট ওয়ানসেলফ টয়লেট করা। হ্যাঁ, আচ্ছা, আমি সেখানে যাব না, সরি, এখানে সমালোচনার অর্থ দিয়ে এখন দ্বিতীয় এক্সাম্পলটি সমালোচনা। এখানে তো অনেকগুলো অর্থ রয়েছে, এখন আমরা এই সমালোচনার অর্থতে যাই। আমি সেখানে যাব না তাদের সমালোচনা শোনার জন্য। তাহলে কী হবে? আই শ্যাল নট বা শ্যান্ট, কী হবে? ভুল করেছি এখানে, শ্যাল নট গো দেয়ার টু গেট এনি শিট ফ্রম দেম, মানে তাদের কাছ থেকে কোনো সমালোচনা শোনার জন্য আমি সেখানে যাব না। সমালোচনা গ্রহণ করার জন্য আমি সেখানে যাব না। পরের পেজে আমরা চলে যাই। তুমি একটা স্টুপিড, যে আমরা বলেছি যে স্টুপিড রিমার্কস হচ্ছে। ইউ আর শিট, এখানে অর্থ হচ্ছে তুমি একটা স্টুপিড, তুমি একটা গাধা। তিনি টয়লেট করতে চান। এখন হি লাইকস টু শিট, এখানে আমার ভুল হয়েছে, আমি কেটেই দিলাম। হি লাইকস টু শিট অথবা হি লাইকস টু গো টু দ্য টয়লেট, তিনি টয়লেট করতে চান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই শিট ওয়ান সেলফ হচ্ছে দুর্ঘটনাবশত টয়লেট করা। সাধারণত বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ মানুষরা হঠাৎ করে মনের অজান্তে টয়লেট করে ফেলে, সেই অর্থে এটা এখানে। বাচ্চাটি দুর্ঘটনাবশত টয়লেট করে ফেলেছে। দ্য কিড হ্যাড শিট, এটা হচ্ছে ভার্ব 3, এই শিটেরটা হচ্ছে ভার্ব 3, যে কোনো একটি আমরা দিতে পারি, হয় এটা দিব অথবা এটা দিব। তাহলে ইট সেলফ বলছি এই বাচ্চাটার জন্য ইট সেলফ অথবা হিমসেলফ, যে কোনো একটি ব্যবহার করতে পারি। তো বাচ্চাটি দুর্ঘটনাবশত টয়লেট করে ফেলেছে। দ্য কিড হ্যাজ শিট অথবা শিটেড ইট সেলফ অথবা হিমসেলফ। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে ভয় পাওয়া, যেমন শিট ওয়ান সেলফ, এখন দেখতে পাই আমরা শিট ওয়ান সেলফ নিজে খুব ভীত হওয়া। তাহলে দেখেন, এখন আমরা 6 নম্বর এক্সাম্পলতে আসি। তাকে দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে আই শিট অথবা শিটেড মাইসেলফ, ভয় পেয়ে গেছিলাম তাকে দেখিয়া, মানে তাকে দেখে ইংরেজি হচ্ছে সিং হিম। তাহলে আই শিট অথবা শিটেড মাইসেলফ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে আমাদের এটা হলো এবং এটা হলো এবং উপরেরটাও হলো। হ্যাঁ, আচ্ছা, এখন আসি নট গিভ, না, এখন আসতেছি যে সেটা হলো যে তুমি খুব খারাপ, ইউ আর এ শিট, তুমি বড্ড খারাপ। আচ্ছা, তারপরে আসতেছি আমরা খুব বাজে বা খারাপ, এই খারাপ অর্থে এটা হয়ে গেল আমাদের। হ্যাঁ, ইউ আর এ শিট, আমরা কি বললাম? ইউ আর এ শিট অর্থ হচ্ছে তুমি খুব খারাপ বা তুমি খুব বাজে।
বা খুব বাজে। আচ্ছা, এখন টিম ক একটা খুব খারাপ ফুটবল টিম, তাহলে এইটাই আমরা ব্যবহার করতে পারি, এটাই। দ্য টিম কে ইজ এ শিট ফুটবল টিম, খুব একটা বাজে ফুটবল টিম। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। পরেরটাতে আসি আমরা, সেটা হলো নট গিভ এ শিট অ্যাবাউট সামথিং বা সামবডি, কারো কে বা কোনো কিছু সম্পর্কে কোনো কিছু তোয়াক্কা না করা। তখন আমরা দেখি তোয়াক্কা না করার ইংলিশ, আমি তোমাকে আদৌ তোয়াক্কা করি না, তাহলে কী হবে দেখেন, আই ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট ইউ। এখানে দুটো হয়েছে, অ্যাবাউট ইউ, অর্থাৎ হয়েছে আমি তোমাকে তোয়াক্কা করি না, মানে নট গিভ এ শিট অ্যাবাউট সামবডি। এর ফ্রেজটা আমি আবার লিখছি, নট গিভ এ শিট অ্যাবাউট সামবডি, এর অর্থ হচ্ছে কাউকে তোয়াক্কা না করা। এটা হচ্ছে বেস ওয়ার্ড। আমি এটাকে এইভাবে করার চেষ্টা করেছি, আই ডু নট গিভ এ শিট অ্যাবাউট ইউ, আমি তোমাকে আদৌ তোয়াক্কা করি না। আচ্ছা, পরেরটি হচ্ছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন হচ্ছে লাইক শিট বা রিয়েলি ব্যাডলি, এর অর্থ হচ্ছে সত্যিকারভাবে খুব খারাপ। তাহলে দেখেন, এখন আসি আমরা 10 নম্বর এক্সাম্পলে। তারা আমার সাথে সত্যিকারভাবে খারাপভাবে আচরণ করেছিল, মানে খুব খারাপ আচরণ করেছিল, সত্যিকারভাবে খারাপ আচরণ করেছিল তারা আমার সাথে। এখানে হবে দে ট্রিটেড মি লাইক শিট অথবা রিয়েলি ব্যাডলি, তারা আমার সাথে খুব খারাপভাবে আচরণ করেছিল। তাহলে আমাদের এটাও হয়ে গেল। আচ্ছা, এখন আসি ফিল লাইক শিট অথবা ফিল ভেরি ইল, খুব অসুস্থ বোধ করা। চলে যাই আমরা 11 নম্বর এক্সাম্পলে। আমি এখন খুব অসুস্থ বোধ করছি, তাহলে আই ফিল লাইক শিট, আমি খুব অসুস্থ বোধ করছি এখানে। আচ্ছা, এখন এটা হয়ে গেল। এখন শেষ এক্সাম্পলটা হচ্ছে হয় ইন দ্য শিট বা ইন দ্য স্যুপ, ইন ডিপ শিট, ইন ট্রাবল, যার হচ্ছে বিপদে পড়া বা বিপদে থাকা। আচ্ছা, 12 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি, যদি তুমি এটা করো তুমি বিপদে পড়তে পারো, মানে ইফ ইউ ডু ইট, ঠিক আছে, এটা আমরা করে ফেললাম, ইফ ইউ ডু ইট, ইউ মে বি, তুমি পড়তে পারো, অথবা হ্যাঁ মেবি হতে পারে কোথায়, ইন দ্য শিট হতে পারে, ইন দ্য স্যুপ হতে পারে, ইন ডিপ শিট হতে পারে, আবার হতে পারে ইন ট্রাভেল, যার অর্থ হচ্ছে যে কোনো একটা মাফ করবে, যার অর্থ হচ্ছে বিপদে পড়া। তার মানে আমরা ফ্রেজটা এইভাবে পড়বো, ইন দ্য শিট, ইন দ্য স্যুপ, ইন ডিপ শিট, ইন ট্রাভেল, যার অর্থ হচ্ছে বিপদে পড়া। তো আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমার এই শিটে আমার অনেকগুলো হয়তো সাবজেক্ট বা অনেকগুলো স্পেলিং মিস্টেক গেছে, তো আমি সেখানে আপনাদের সামনে এখানে অন স্ক্রিনে কারেকশন করার চেষ্টা করছি। আসলে এটাকে আপনারা অন্যভাবে নেবেন না, হ্যাঁ, এটা অন্যভাবে নেবেন না, এটাকে আপনারা স্বাচ্ছন্দ্যবোধ হিসেবে নেবেন এই আশা করছি। এবং এই শব্দগুলো ব্যবহার করে আমাদের শিট সম্পর্কে আমরা অনেক ইংলিশ মুভি বা নাটকে বা অন্য কোনো জায়গায় আমরা এক্সপ্রেশনে এই শব্দটা শুনে থাকি। আসলে আমরা শিট শব্দ শুধু ধিক্কার দেওয়া অর্থ না বা অন্য কোনো অর্থ না, শিটের অনেকগুলো ব্যবহার আছে যা আপনাদের সামনে আমি এই লেসনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এর সাথে আমি আবারও সরি বলছি যে আমার অনেক সময় হয়তো স্পেলিংয়ে টাইপিং করতে গিয়ে আমার কিছু এই লেসনে বেশি ভুল দেখা যাচ্ছে, সেই বানানগুলো আমি ভুল সংশোধন করার চেষ্টা করছি, কিন্তু ইংরেজিগুলো প্রত্যেকটা সঠিক রয়েছে। হ্যাঁ, আশা করি আপনারা এটাকে ভালো চোখে দেখবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে করে আপনাদের এই লেসনটি অন্যদের কাছে দ্রুত পৌঁছে। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।